জল যন্ত্রণায় ভুগছেন রানীগঞ্জের এগরাবাসী। সামান্য পানীয় জলটুকুও পাচ্ছেন না তারা। সরকারের হুঁশ নেই। সমস্যা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়লেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এলাকাবাসীর বেসিক সমস্যার কথা তুলে ধরতে তিনি পৌঁছে যান বিডিও অফিসে, কিন্তু সেই মুহূর্তে অফিসে বিডিও সাহেব ছিলেন না। তাই বিডিও সাহেবের সঙ্গে তিনি এ বিষয়ে ফোনে কথা বলেন এবং দ্রুত সেই সমস্যার সমাধানের কথা বলেন। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বিজেপি বিধায়ক বলেন, এখন বেশ কয়েকদিন ধরে শুনছিলাম এগরাতে জলের প্রচন্ড সমস্যা বাড়তে বাড়তে এমন হয়ে গেছে যে সারাদিনে বোধহয় 8 ঘন্টাও জল পাচ্ছে না সেখানকার মা বোনেরা। রাত্রির 2:30টার সময় আমাকে সেখান থেকে মা বোনেরা ভিডিও পাঠাচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে রাত্রির 2:30টার সময় জল ফিন করে জল পড়ছে, সেটা বালতিতে ভরার জন্য তারা দাঁড়িয়ে আছে। লাস্ট কয়েকদিন ধরে বিডিও মহাশয়কে বলেছিলাম ব্যবস্থা করার জন্য, এবং গতকালও দুপুরবেলায় 3টের সময় বিডিও অফিসে যাই। বিডিও সাহেব সেখানে ছিলেন না। ফোনে ওনার সাথে কথা হয় এবং আমি ওনাকে বলি যে আপনাকে ট্যাঙ্কার পাঠাতে হবে, যতদিন না পার্মানেন্ট সলিউশন হচ্ছে ট্যাঙ্কার লাগবে, এবং পিএইচির সাথে কথা বলে সেই ট্যাঙ্কার পাঠানো হয়েছে। কাল বিকেল থেকে জল আবার পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই জল চুরির অভিযোগ আসছিল। ভূগর্ভস্থ পাইপলাইন থেকে পানীয় জল চুরি হচ্ছে বলে অভিযোগের আঙুল উঠেছে সরকার ঘনিষ্ঠদের দিকেই, কিন্তু সরকারের তরফে সে বিষয়ে কোনো প্রতিক্রিয়াই মেলেনি। এমনকি বারবার অভিযোগ আসা সত্ত্বেও সরকার পক্ষ থেকে কোনো প্রতিনিধি গিয়ে ঘটনা পর্যবেক্ষণ করেও দেখেননি। এদিকে এলাকাবাসীর সমস্যা কিন্তু নজর এড়ায়নি বিজেপি বিধায়কের। সমস্যার ভিডিও তার কাছে আসতেই তিনি র্যাপিড অ্যাকশন নিয়েছেন। পিএইচই এর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি ওই মুহূর্তে ওই এলাকায় একটি জলের ট্যাঙ্কার পাঠানোর কথা বলেন। বলা হয়, যতদিন না জলের সমস্যা সমাধান করা যাচ্ছে ততদিন এলাকায় জলের ট্যাঙ্কার পাঠানোর কথা। জল জীবন মিশনে কেন্দ্র থেকে টাকানো পাঠা কোথায় যাচ্ছে প্রশ্ন বিজেপি বিধায়কের। মাননীয় প্রধানমন্ত্রী তো জল জীবন মিশনের কোটি কোটি টাকা পাঠাচ্ছেন পঞ্চায়েতে, এই সরকারকে, সেটা পঞ্চায়েতে যাচ্ছে। তাহলে সেখানে কেন পাচ্ছে না? সেখানে জল জীবন মিশনের বাড়ি বাড়ি পাইপ জলের কানেকশন কেন হচ্ছে না? প্রবলেমটা কোথায়? ট্যাঙ্কার পাঠানো তো সাময়িকভাবে, ঠিক আছে, সাময়িক একটা স্বস্তি দেওয়া হয়েছে, সেটা তো পার্মানেন্ট সলিউশন নয়। এইটার একটা সলিউশন করুন। কিন্তু এটাই বলতে চাই আসানসোল দক্ষিণের সমস্ত আমার কার্যকর্তাদের, সে আপনি যে দলই করিন না কেন, কারণ জলের সমস্যা তো শুধু বিজেপির নয়, সবারই সমস্যা যে সেই এলাকায় থাকেন। দিদি ভাই আপনাদের পাশে আছে। মজার বিষয় হচ্ছে 2021 সালের নির্বাচনী ইস্তেহারে প্রতিটি বাড়িতে পাইপযুক্ত পানীয় জল সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস তাদের ইস্তেহারে 2026 সালের মধ্যে 2 কোটি বাড়িতে নলবাহিত পানীয় জল সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু নির্বাচনে জেতার 3 বছর পেরিয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়িত হয়নি, বরং ভূগর্ভস্থ পাইপ থেকে জল চুরি করে নেওয়ার মতো অভিযোগ এসেছে সামনে। এখন সাধারণ মানুষের এই জল যন্ত্রণা কতদিনে দূর হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।